বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক করে প্রতারণা করলে অপরাধের সর্বোচ্চ শাস্তি ৭ বছর কারাদণ্ড করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর সেন্ট্রাল রোড থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারপারসন অ্যাডভোকেট এলিনা খান। অ্যাডভোকেট এলিনা খান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্কে প্রতারণা হলে সর্বোচ্চ ৭ বছর সাজার বিধান রেখে অধ্যাদেশ হচ্ছে। আগে ধর্ষণ হিসেবে গণ্য করা হতো এবং এর সর্বোচ্চ সাজা ছিল মৃত্যুদণ্ড। কিভাবে বিশ্লেষণ করবেন? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমি এটাকে দুই ভাবে দেখতে চাই, কারণ আমাদের নারী শিশু নির্যাতন যে দমন আইনটা হয়েছে তারপর থেকে অনেকবার প্রায় 3বার এটা মানে চেঞ্জ হলো, পরিবর্তন করা হলো বা সংশোধন আনা হলো। আসলে এই আইনটা কিন্তু আমাদের পেনাল কোডে অর্থাৎ দণ্ডবিধিতে 493 ধারায় কিন্তু ছিল এটা, যে যদি বিয়ের প্রলোভন দেখিয়ে কারোর সাথে সম্পর্কিত হয় সেটা রেপের মধ্যে পড়ে না, কিন্তু তার শাস্তির বিধান আছে। কিন্তু সেটা পরবর্তীতে আমরা দেখেছি নারী শিশু নির্যাতন দমন আইনে এটাকে ইনক্লুড করা হয়েছে যে রেপ হিসাবে গণ্য করার জন্য। পরবর্তীতে আজকে আমাদের যে সংশোধন হলো সেটাতে দেখানো হলো যে প্রতারণার মাধ্যমে এটাকে দেখানো হবে, এটা রেপ হবে না। এটা ধরেন তাদের যে সম্পর্ক ছিল সেটা প্রতারণা করা হয়েছে বলে তার শাস্তির বিধান হবে। আমি এই জায়গাটাতে আমি মনে করি যে হ্যাঁ, মেয়েরা এটাতে অনেক ক্ষেত্রে শিকার হচ্ছে, এগুলো এই ধরনের প্রলোভিত ঘটনার তারা শিকার হয় এবং পরবর্তীতে তারা এই জায়গাগুলোতে আপনার বিচার পায় না বা বিচারহীনতার সংস্কৃতির মধ্যে পড়ে যায়। আমার শুধু একটা বক্তব্য, যেখানে এই আইনটার যেন মিস ইউজটা না হয়। কারণ একটা মেয়ে একটা ছেলে যখন সম্পর্ক করে সেক্সটা, তখন কিন্তু বিয়ের থেকে সেক্সটা তখন তাদের কাছে সবচেয়ে বেশি বড় হয়ে দেখা দেয়। সেই জায়গা থেকে যদি কোনো ছেলেকে যদি আপনি প্রতারণা বলছেন যে তাকে যদি বিয়ে করার বলে তার সাথে সম্পর্ক তৈরি করেছে, কিন্তু বিয়ে করার সম্পর্ক তৈরি করতে যে আগে কি আসলে কি বিয়ে করার সম্পর্ক ছিল না, তাদের ভিতর ভালোবাসার মাধ্যম দিয়ে তারা তারা নিজেদের মধ্যে এক ধরনের রিলেশনশিপ তৈরি করেছিল। সেই জায়গাটাও আমাদের ভাববার বিষয় আছে যে এখানে হিউম্যান রাইটস একটা বড় একটা ভায়োলেশন হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। এই জায়গাটা যে অধ্যাদেশটা যেহেতু মানে আজকে অনুমোদন হয়েছে, আমি বিশ্বাস করি, আমি এখনো পরিপূর্ণভাবে পড়ি নাই, যে এখানে সেই ক্লজটার কাছে কিভাবে রাখা হয়েছে যাতে অন্য মানে যে ছেলেটা শুধুমাত্র হয়তো সেক্সের কারণে, ওই মেয়েটা সেক্সের কারণে তারা মিলিত হয়েছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেছে তখন তখন বিয়ের ব্যাপারটা ছিল না, কিন্তু পরবর্তীতে মেয়েটা চাপ সৃষ্টি করেছে তার সাথে বিয়ের সম্পর্কটা করতে হবে। এই জায়গা কিন্তু ভাববার বিষয় যেমন আছে, আমি মনে করি যে এটাও যেমন একদিকে গার্ড হিসাবে একটা কোন একটা ক্লজ থাকা উচিত যাতে হিউম্যান রাইটস এর ভায়োলেশন না হয়, সেটা ছেলে হোক আর মেয়ে হোক। আর মেয়ের ব্যাপারটা যেটা আছে যে হ্যাঁ, অনেক সময় আমরা দেখেছি যে ছেলেরা তাকে বিয়ের কথা বলে তাদেরকে প্রলোভিত করে তাদের হচ্ছে আপনার সম্পর্ক স্থাপন করে, পরবর্তীতে বিয়ে করে না। এই জায়গা থেকে আমি মনে করি যে এই আইনটা দরকার ছিল রেপের থেকে, কারণ রেপে ছিল মৃত্যুদণ্ড, রেপে ছিল আজীবন কারাদণ্ড, রেপে ছিল ধরেন তিনটা স্তরের শাস্তি, সেই জায়গা থেকে একটা নির্ধারণ করে দেওয়া হয়েছে 7 বছর। এই আপনি 7 বলছেন এটি ভালো হচ্ছে। বছরটা আরেকটি বিষয় একটু আপনার কাছে জানান যে এর ফলে মিথ্যা মামলার প্রবণতা কমবে কিনা? আমি ওই প্রথমেই স্টার্টিংটা করেছি ওইভাবে, যে মিথ্যা মামলা বলতে আমি মিথ্যা মামলার ঝুঁকিটা তো থেকেই যাচ্ছে। একটা মিথ্যা মামলার ঝুঁকি থাকছে এখানে যে আমরা দেখতে পাচ্ছি লিভ টুগেদার আমাদের বাংলাদেশের মধ্যে বেড়ে গেছে। আমাদের কিন্তু আমি স্কুল কলেজ ইউনিভার্সিটি, বিশেষ করে আমি ইউনিভার্সিটি সাইডে আসবো, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বাড়ি ভাড়া নিচ্ছে স্বামী স্ত্রী বলে, কিন্তু তারা নিজেরাও কিন্তু এগ্রিমেন্ট করছে যে তারা কিন্তু কখনোই নিজেদেরকে স্বামী স্ত্রী বলে কখনো তারা স্বীকার করবে না, যদি না তাদের মনের মতো না হয়। তাহলে কি দাঁড়ালো, যদি কোনো এক সময় যদি তারা একসাথে থাকছে, তারা অনেক বছর থাকছে, স্বামী স্ত্রী হিসাবে মতন করে তারা বাড়ি ভাড়া নিচ্ছে, কিন্তু তাদের ভিতরে আবার একটা এগ্রিমেন্টও হচ্ছে যে তারা স্বামী স্ত্রী না, তারা দুজন দুজনকে কখনোই চাইবে না, যদি না তারা, আমার কাছে এরকম এগ্রিমেন্ট আছে, এরকম ধরনের ঘটনা অনেকগুলো এসছে। তা আমি সেই জায়গা থেকে মনে করি যে মিথ্যা মামলার প্রবণতা যেমন বাড়বে, সেরকম একই সঙ্গে আমি আবারও বলছি যে হিউম্যান রাইটস তো সবার জন্য, নারী এবং পুরুষ সবাই যাতে সুফল পায় সেই জি, জায়গা থেকে সেই যেন জায়গাটি থাকতে হয়। আমি মনোযোগ বলতে দিতে চাই হবে। যে এখানে নারী, আরেকটি বিষয় একটু জানার যে এই ধরনের মামলায় প্রকৃত অপরাধীর সাজা নিশ্চিত হবে কিভাবে? আপনার পরামর্শ একটু জানতে চাই। আমার পরামর্শ এই ধরনের সাজাতে আগে অ্যাওয়ারনেসটা তৈরি করা উচিত প্রত্যেকটা স্কুল কলেজ ইউনিভার্সিটি সব জায়গাতে, যে এই ধরনের ঘটনা ঘটলে তোমার সাজা বিধান আছে ঠিকই, কিন্তু তুমি প্রুভ করতে গেলে তোমার যে তুমি যে থাকবা, ওই ছেলেদেরও আমি বলতে চাই
বিশেষ করে যে যেহেতু শাস্তিটা তাদের উপরে এসে বর্তাবে, সুতরাং এখন মেলামেশার ক্ষেত্রে, প্রেম করার ক্ষেত্রে, সেক্সটাকে সেইভাবে নিয়ে আসার ক্ষেত্রে তারা যেন ভাবে যে আমাদের এই ধরনের কাজগুলো করা উচিত কি অনুচিত না, সেজন্য কিন্তু অ্যাওয়ারনেস প্রোগ্রামটা জরুরি হয়ে গেছে। এই আইনটা যদি আমাদেরকে সঠিকভাবে সুফল পেতে হয়, তাহলে আমি তার মনে মানে করি যে তাদেরকে সমস্ত সচেতন গ্রামগঞ্জে করাও একটা জরুরি কাজ। অ্যাডভোকেট এরিনা খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য।